বন্ধুরা প্রেগন্যান্সির প্রথম পিরিয়ডে আমরা কি করলে ভালো থাকতে পারবো, অর্থাৎ হচ্ছে একটা মেয়ে যখন সবচেয়ে বড় একটা চাওয়া পাওয়া থাকে মেয়ের, সেটা হচ্ছে যে প্রেগন্যান্সি পিরিয়ডে। এই প্রেগন্যান্সি পিরিয়ডে কীভাবে সে ভালো থাকতে পারবে তাই নিয়ে আজকে আমার ক্ষুদ্র একটা প্রায়শটা হচ্ছে এই যে দেখেন যে এই সময়টা কিন্তু অনেক কিছু হিসাব করে চলতে হয়। যদি আপনি হিসাব করে না চলেন সেই ক্ষেত্রে কিন্তু বড় কোনো বিপত্তির কারণ হতে পারে। বিশেষ করে হচ্ছে যে প্রেগনেন্সিটা নাও আপনার টিকতে পারে। এই প্রেগনেন্সি টিকানোর জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই সময়টা বিশেষ করে আর্লি প্রেগনেন্সির প্রথম যে টাইম স্টারটা থাকে এই সময়টা কিন্তু ভারী যে সকল কাজবাজ থাকে সেখান থেকে বিরত থাকা, অর্থাৎ বড় বড় যে সকল কাজ থাকে, ভারী কাজ থাকে, যে কাজগুলো অনেক ঝুঁকিপূর্ণ এবং হচ্ছে দেখা গেছে বড় একটা কলসে পানি নিয়ে আপনাকে যেতে হবে, কিংবা দেখা গেছে বড় একটা খাটের পায়া আপনাকে উঁচু করে ধরতে হবে। এরকম যদি বড় কোনো কাজ থাকে সেই কাজগুলো থেকে অবশ্যই আপনি বিরত থাকবেন, কারণ হচ্ছে এইগুলোতে আপনার পেটের উপরে চাপ পড়বে বিশেষ করে, সেই ক্ষেত্রে কিন্তু আর এই প্রেগনেন্সিতে বড় কোনো ক্ষতি আপনার হয়ে যেতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে আর সঠিক খাবারগুলো সঠিক নিয়মে, সঠিক পর্যায়ে, সঠিক মাপের খাওয়া। সেটা হচ্ছে যে আপনি ইচ্ছা করলে যে কোনো খাবার কিন্তু খেতে পারবেন না। অর্থাৎ প্রেগনেন্সির আর্লি পিরিয়ডে কিন্তু প্রচুর পরিমাণে যে পেঁপে জাতীয়, কাঁচা পেঁপে জাতীয় খাবার কিন্তু খাওয়া যায় না। এছাড়াও কিন্তু যে সকল খাবারে এমন কিছু আঁশ জাতীয় খাবার থাকে সেগুলো কিন্তু খাওয়াটা ঠিক নয়, যেগুলোতে আপনার এই প্রেগনেন্সির সমস্যা, অর্থাৎ হচ্ছে যে ফার্স্ট টাইমস্টারের যে সময়টা থাকে এই সময় সমস্যা হতে পারে, অর্থাৎ আপনার বাচ্চা রাখার ঝুঁকিটা থাকতে পারে, বাচ্চাটা কিন্তু পড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে খাবারটা এমনভাবেই খেতে হবে, এমন খাবার খেতে হবে যে খাবারটায় আপনার কোনো ক্ষতি হবে না। সেক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি খাওয়া, জুস খাওয়া, এছাড়াও হচ্ছে ফলমূল, এমন ফলমূল খাওয়া যেগুলোর ভেতরে কিন্তু টাটকা, অর্থাৎ দেশি ফল জাতীয় খাবার যদি আপনি ঠিকমতো খেতে পারেন তাহলে আশা করা যায় যে আর্লি প্রেগনেন্সিতে যে ঝুঁকিটা থাকে সেই ঝুঁকি থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। যদি আরও কিছু জানা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কমেন্টের মাধ্যমে আমাকে জানান, আমি চেষ্টা করব আপনার উত্তর দেওয়ার জন্য। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমার সাথে থাকবেন, বিশেষ করে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।